অনেকক্ষণ রাইড করে ফাইনালি আমরা চলে আসছি জাহাজপুরা গর্জন বাগানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আমি ফারিস কাদের এবং আপনারা দেখছেন বাঙালি বাইকার। ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি। আজকে যাচ্ছি আমরা টেকনাফের মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ভাইরাল প্লেস। ইম্পর্ট্যান্ট বলতে যেটা মানুষের কাছে অনেক সুন্দর লাগে সেটাকে আমি ইম্পর্ট্যান্ট মনে করি। আচ্ছা, ট্রাভেলার হিসাবে আমি ট্রাভেলটা আমার অনেক বড় একটা শখ বলতে পারেন। আমি যেখানেই পারি সেখানেই আমার সাধ্যের মধ্যে ঘোরার জন্য চেষ্টা করি। তো এই যে আমরা এখন মেরিন ড্রাইভে উঠে গেলাম। মেরিন ড্রাইভ থেকে যে দেখেন স্পষ্ট পাহাড়গুলো খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আজকে আকাশটা অনেক ক্লিয়ার। তো এই পাশে হচ্ছে আমার বাম পাশে হচ্ছে সমুদ্র, আর এই যে ডান পাশে হচ্ছে পাহাড়। হালকা ব্রেক দিলাম, এখন আবার আমরা জার্নিটা কন্টিনিউ করতেছি। তো এখন হচ্ছে আমরা মাথাভাঙ্গার এই সাইডে আসি। এই সাইড থেকে আমরা মারিশবনিয়ার দিকে ঢুকবো আর কি। তো এইখান থেকে ঢুকে তারপরে যাব শিলকালী গর্জন বাগানের এদিকে। সাথে থাকেন অবশ্যই, অনেক ভালো লাগবে। এই যে চাঁদের গাড়িগুলাকে আমি ওভারটেক করছি। এই চাঁদের গাড়িগুলা অনেক বাজেভাবে চালায় মেরিন ড্রাইভে। এই যে আপনারা দেখছেন এখনই অনেক বাজেভাবে চালায় এই চাঁদের গাড়িগুলা। এদের থেকে অবশ্যই সাবধানে থাকবেন। যদি সুযোগ পান তাহলে ওদেরকে ক্রস করে চলে আসার জন্য চেষ্টা করবেন। এখনো আমরা রাইড করতে আছি। আমার সামনে আরও দুইটা বাইক, এগুলো হচ্ছে আমার টিমমেট। তো এগুলাকে আমি সামনে দিছি আর কি, আমি পেছনে আসি। তাদের একটা মোটামুটি একটা দূরত্ব থাকা দরকার একটা বাইক আরেকটা বাইকের সাথে। যখনই আপনি রাইড করবেন, একটা ট্যুর করবেন, তখনই এই বিষয়টা আপনার মাথায় থাকতে হবে। কারণ সামনের বাইকটা যদি হঠাৎ করে ব্রেক করে তখন কিন্তু আপনি যদি তার পাশাপাশি থাকে তখন আপনার একটা হয়ে যাবে, বড় ধরনের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমাদের ট্যুরমেট নাজমুল ভাই পুরাই আগুন। এই যে দেখছেন কিরকম ভাবে চালাচ্ছে ভাই। ওরা রং সাইডে গিয়েছে, গিয়ে চাপি দিয়ে একদম সোজা চলে আসছে।
তো গাইস আমরা ফাইনালি ঢুকে গেলাম ভিতরের রোডে। মেরিন ড্রাইভ থেকে যে রুটটা দেখা যায় ওই রুটটা এটা। তো এটা দেখেন কত সুন্দর একটা রুট, এটাও কিন্তু কম সুন্দর না রুটটা। এই রুটেও অনেক বড় বড় গাছ আছে, তারপরে দুই পাশে হচ্ছে এখনো গ্রামীণ পরিবেশ, সত্যি দেখতে অনেক অসাধারণ লাগে। Selatan ke utara bercecer pulau-pulau bergoyang jangan kelewatan bebean semasak itu wali nona minta jangan sampai kali bilang nona mau goyang selfie cantik 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 bilang nona mau goyang selfie আমরা এখন যাচ্ছি হচ্ছে কানপুরা। এখানে রাস্তার মাঝখানেও অনেকগুলো গাছ আছে, আমরা এখন আপনাদেরকে সেটাই দেখানোর জন্য চেষ্টা করব। তো আমার সাথে থাকুন। এই যে আমরা এখন বড় বড় অর্জুন বাগানের দিকে গেলাম। এই যে এইদিকে সবাই সুন্দর। এই হচ্ছে রাস্তার মাঝখানে গাছ, এই যে দেখেন এক সাইডে হচ্ছে গাছ আর এক সাইডে হচ্ছে রাস্তা। এই হচ্ছে এই জাহাজপুরার যে ভাইরাল প্লেসটা আছে, এই প্লেসটাতে আসলে এইগুলো হচ্ছে সবচেয়ে সুন্দর একটা দৃশ্য আর কি। এই যে দেখেন এখানেও একটা গাছ আছে, আমরা যাব বড় বড় শতবর্ষী যে গর্জন বাগান আছে, এই গর্জন বাগানে এটা হচ্ছে মাছ, অনেক বড় একটা মাছ। তো এইখানে আমরা যাবো আর কি। এই যে অনেক তো ভাই ট্রাভেলারদের ব্লগগুলাই এরকম, যে এখানে বেশিরভাগই বাইকের উপরে থাকে এবং বাইকের উপর থেকে ভিডিওগুলো করে দৃশ্যগুলো দেখায়। তো আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন, সাবধানে রাইড করবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আরেকটা ব্লগে, আরেকটা ভিডিওতে, আরেকটা কোনো একটা নতুন